আসসালামু আলাইকুম। আজকে আমরা ট্রাকিড কোষের গঠন ও কাজ সম্পর্কে জানবো। এখানে আমি একটা ট্রাকিড কোষের চিত্র অঙ্কন করেছি। এখন দেখো, ট্রাকিড একটা মাত্র কোষ। মূলত এটা জাইলেম টিস্যুর অনেকগুলা কোষের মধ্যে একটা মাত্র কোষ। অনেকে ভুল করে চিন্তা করে যে ট্রাকিড জাইলেম টিস্যুর প্রকারভেদ। মূলত জাইলেম টিস্যুর প্রকারভেদ নয়। তাহলে ট্রাকিড কোষটা জাইলেম টিস্যুর একটা মাত্র কোষ। দেখো, কোষটা দেখতে কিরকম, অনেকটা লম্বাটে। তাহলে কোষটা দেখতে লম্বাটে, আর প্রান্ত ভাগ কিরকম, সরু ও সোচালো। তাহলে ট্রাকেট কোষটা দেখতে লম্বাটে, প্রান্ত ভাগ সরু ও সোচালো। এখন দেখো, এর বাহিরের দিকে কি থাকবে, কোষ প্রাচীর থাকবে। যেহেতু কোষের সর্ব বাহিরের দিকে কোষ প্রাচীর থাকবে। এখন কোষ প্রাচীরটা পুরু হয়, আর কোষ প্রাচীর লিগনিন দ্বারা তৈরি হয়। লিগনিন দ্বারা তৈরি হওয়ার কারণে, পুরু হওয়ার কারণে, এই যে দেখো অভ্যন্তরীণ যে গহ্বর আছে, এইগুলা কি হয়ে যায়, ভরাট হয়ে যায়, মানে পূর্ণ হয়ে যায়। তাহলে কোষ প্রাচীর কেমন হয়, কোষ প্রাচীর পুরু, লিগনিন দ্বারা তৈরি হয়, আর অভ্যন্তরীণ গহ্বর বন্ধ হয়ে যায়। তাহলে এই যে অভ্যন্তরীণ গহ্বরগুলো আছে, এইগুলা ভরাট হওয়াতে, দেখো এইখানে যদি আমরা ট্রাকেট কোষটা আঁকাই, দেখো তাহলে এইখানে এই অভ্যন্তরীণ গহ্বর এগুলা ভরাট হয়ে যায়। এই যে অভ্যন্তরীণ গহ্বর এগুলো ভরাট হয়ে যায়। তাহলে এই যে এই দিকে যদি একটা ট্রাকেট কোষ থাকে, তাহলে উপরে নিচে এরা পানি পরিবহন করতে পারে না। তাহলে এরা পানি পরিবহন করে কিভাবে, পাশাপাশি। এখানে আরেকটা ট্রাকেট কোষ থাকলে এই পাশাপাশি পানি পরিবহন করে। এখন পাশাপাশি পানি পরিবহন করে কিভাবে, জোড়াকূপের মাধ্যমে পানি পরিবহন করে। জোড়াকূপটা আসলে কি, দেখো উদ্ভিদ কোষে সর্ববাহিরের দিকে কি থাকে, কোষ প্রাচীর থাকে। কোষ প্রাচীরের মধ্যে কিছু ছিদ্র থাকে, এগুলোকে কি বলে, কূপ বলে। আমরা পড়েছি কোষ প্রাচীরের মধ্যে, আমরা পড়েছি যে কোষ প্রাচীরের মধ্যে কিছু ছিদ্র থাকে, ফাঁকা জায়গা থাকে, এগুলোকে কি বলে, কূপ বলে। তাহলে এই কোষগুলো যেহেতু পাশাপাশি থাকে, এই যে পাশাপাশি দুইটা কোষের মধ্যে এইখানে একটা কূপ থাকবে, এখানে একটা কূপ থাকবে। তাহলে এই দুইটাকে কি বলবো আমরা, জোড়াকূপ। মূলত এই জোড়াকূপের মাধ্যমে এরা কি করে, পানি পরিবহন করে। এখন দেখো, এই যে কোষ প্রাচীরটা, কোষ প্রাচীরের পুরুত্ব দেখতে কিছুটা বলয় আকার হয়। বলয় আকার বলতে এই যে গোলাকার রিং এর মতো বোঝায়, ঠিক আছে। তাহলে বলয় আকার হয়, সর্পিল আকার হয়, সোপান আকার হয়, কোপাঙ্কিত এবং জালিকাকার হয়। এখন দেখো, এই ট্রাকিড কোষটা মূলত ফার্নবর্গীয় উদ্ভিদ। ফার্নবর্গীয় উদ্ভিদ কারা, এদের ফুল ফল বীজ হয় না। নগ্নবীজী উদ্ভিদ। নগ্নবীজী উদ্ভিদ কারা, নগ্নবীজী উদ্ভিদ হলো এদের বীজ কি থাকবে, উন্মুক্ত থাকবে। আর হলো আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদ কোনগুলো, ফলের ভিতরে বীজ থাকবে। এদের প্রাথমিক জাইলেম ও গৌণ জাইলেম টিস্যুর মধ্যে ট্রাকিড কোষটা পাওয়া যায়, ঠিক আছে। আমরা গঠনটা জেনে নিলাম। দেখো, এখন আমরা কাজ সম্পর্কে জানবো। দেখো, ট্রাকিড কোষের কোষ প্রাচীরটা কিরকম থাকে, পুরু থাকে, লিগনিন দ্বারা তৈরি থাকে। যেহেতু কোষ প্রাচীর পুরু, এর মূল কাজ হবে কি, অঙ্গকে দৃঢ়তা প্রদান করা। দৃঢ়তা প্রদান করা মানে কি, উদ্ভিদের যে মূল কাণ্ড পাতা থাকে, এগুলোকে শক্ত, মজবুত ও সোজা রাখা। আর দেখো, এটা কি করবে, কোষ রস পরিবহন করবে। আরেকটা কাজ করে, কিছু কিছু সময় এরা খাদ্য সঞ্চয় করে। তাহলে আমরা ট্রাকিড কোষের গঠন ও কাজ জেনে নিলাম। ধন্যবাদ সকলকে।